আমরা মব করি নাই। আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয়, আমরা ওই ফেনীর 16 জন মানুষকে এখনো আটকে রাখা হয়েছে, এটা যদি মব হয়, এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে, সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয়, তাহলে আমরা মব করেছে। জিজ্ঞেস করেন নুরু সাহেব, আপনি তো রাজনীতিবিদ, আপনি এই দেশের মানুষের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল, যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, যান ফারাবির কাছে যান, যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে 5 তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক রাখা হয়েছে, প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মবকারীর ছোঁয়া আছে, যা খোঁজ নেন গা সেই আলেমদের কাছে। আমরা হচ্ছে মব সৃষ্টিকারী। নুরু আপনারা চিনেও না মনে হয়, এই যে জীবনে কোনোদিন কথাও বলেন নাই, ফারাবি বের হয়েছে, গত সপ্তাহে বের হয়েছে, ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন 2 টাকা দিয়ে সাহায্য করেছে কিনা। আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই, আমরা এখানে লেবার, এটা নিয়ে এসে প্রশ্ন তুলে, আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে, আমি একা না, এইখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে, তুই তো, আমাদের কষ্ট নাই তো, আমরা সারা জীবন টাকা পাঠায় তোর এই করতাম। এখন এসে আপনি সুশীল সেজে গেলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মব সৃষ্টিকারী বানান, এভাবে করেছেন। এখন আমরা তো ভাই, আমি ইলিয়াস হুসাইন, আমি তো ভাই কোনো কোম্পানিতে যাই নাই, কোনো কোম্পানির ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি। যে আওয়ামী লীগ করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাদের কথা শুনতেন, আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই, সেনাপ্রধান যে কথা শোনে না, ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই। আপনারা তখন বলেছেন, এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা, আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই, তাই নাকি নুরুল হক নুরু? এখন যদি সেনাবাহিনী, আপনারা এত পীড়িতের লোক এখন মারছে, সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে, করেন নাই তো আপনারা, এটা আপনাদের ফসল। একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে, বিএনপি জামাত, তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি। আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনি এগুলির দাবিদার। তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে, এটা গনিমতের মাল, এই মাল আপনি খান, যেমনে পারেন খান, আমার কোনো সমস্যা নাই। সেই আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে। একজন বিদেশে আমেরিকা, এই ইন্ডিয়াতে বসে আছে, তার ব্যবসায় 2 দিন আগে মিরপুরে শুনলাম, তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন, বিএনপির এক নেতা। কেন ভাই তার ব্যবসা, আপনি পুরো ব্যবসা নিয়ে নেন, আপনারা না করেনই তো কেউ, আপনি তাদেরকে বাঁচাচ্ছেন। এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত, এই গণ অধিকার পরিষদ, এনসিপি সবাই পুনর্বাসন করছে।